মতো এমন কে আছো নতুন একটা কিছু কিনলে ওইটার ভেতরে মানে যা যা করা লাগবে তা তখনই করতে হবে, অনেক এক্সাইটেড হয়ে। যেমন আমি বাটনাটা আনছি 2 দিন আগে, এখন এই বাটনাটার ভেতরে আমি ভালো করে মাছগুলো ওয়াশ করে আই নাই, যে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম। এরপরে আমি চিকেন ভালো করে ওয়াশ করে এই যে বাটনার ভেতরে নিয়ে আইছি। এভাবে পিসগুলি কাইচা নিলাম, মশলাটা অনেক ভালো ঢুকবে। তো আমি চিকেন তান্দুরি বানাবো একদম পোড়া পোড়া করে ফ্রাই প্যানের ভেতরে। তো আমি একদম সুন্দর করে এভাবে চিকেনগুলো কেটে নিলাম। চিকেন কাটতে আমার খুবই মজা লাগতেছে। আমাদের এই চাকুটা পুরনো দেখা গেলেও অনেক বেশি ধার। আমি সবগুলো চিকেন এভাবে কাইচা নিছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু লবণ আমি দিয়ে নিছি। এরপর আমি আদা বাটা রসুন বাটা একটু সুন্দর করে ভেতরে মাইখা ভেতর দিকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে আবার পরিমাণ মতো আরেকটু লবণ দিলাম, আমার মনে হয়েছিল একটু কম হয়েছে। তারপর আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেন মাংসটা ভিতর পর্যন্ত সফট হয়ে যায়। এরপরে টমেটো ক্যাচাপ দিয়েছি, ক্যাচাপ আমার নিজের বানানো। যাই আমি দিচ্ছি মশলা সবই আমি হাত দিয়ে ভালো করে ঢুকাই দিতেছি। এই তো আমি রাঁধুনি তান্দুরি মশলাটাকে দিয়ে দিলাম। আমি 1 প্যাকেট থেকে অল্প একটু দিয়েছি, কারণ অনেক বেশি হয়ে গেলে মশলার একটা বাজে ফ্লেভার লাগে আমার কাছে। এই যে দেখো সুন্দর করে প্রত্যেকটা মশলা আমি ভেতরে ঢুকাই দিয়ে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এখানে আমি একটা নাগামরিচ দিব। তোমরা নাগামরিচ আর রসুন বাইটা প্রথমেই দিতে পারো, কিন্তু আমি যার জন্য এই চিকেনটা বানাবো সে একদমই ঝাল খেতে পারে না, তাই আমি 2 পিসের ভেতরে দিব নাগামরিচ আর রসুন বেটে, আর একটা পিস এমনি ম্যারিনেট করা থাকবে। এর জন্য আমি আগে ম্যারিনেট করেছি। এখন আমি এই রসুন আর নাগামরিচ একসাথে বাইটা নিব হাতে, তারপরে একদম সুন্দর করে পাটার ভেতরে ছেঁচা মাখাই নিব। এই দেখো নাগামরিচ বাটা শেষ। এখন আমি এখানে 2টা পিসের ভেতরে ভালো করে মাইখা নিতেছি, কারণ এই 2 পিসের ভেতরে দিলাম একদম স্পাইসি যেন হয়। আর ওই পিসটার ভেতরে আমি দিতে চাই না, কারণ আকাশ একদমই ঝাল খাইতে পারে না, তাই আমি আগে ম্যারিনেট করেছি। তোমরা তান্দুরি বানাইলে আগেই নাগামরিচটা দিবা। নাগামরিচ আর রসুন মেখে আমি একদম রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার বেশি সময়ের জন্য। এভাবে রেখে দিলে অনেক ভালোভাবে মশলা ঢুকে। প্রায় 1 ঘন্টা পরে আমি চলে আসছি। এই যে মাছটাকে আমি মুচমুচো করে ফ্রাই করে নিব। মাছ আসলে আমি দো পেঁয়াজা করবো। দো পেঁয়াজা আমি কীভাবে করি তোমাদের দেখাই। এভাবে আমার আব্বুর কাছ থেকে শিখেছি। আমার আব্বু এটা অনেক পছন্দ করে। এভাবে করলে একদম ডিপ ফ্রাই করব মাছটাকে। আমি প্রথমে হাই স্পিডে, পরে লো স্পিডে গ্যাসে অনেকক্ষণ রাখবো যেন ভিতর পর্যন্ত মুচমুচে ভাজা হয়ে যায়। তো আমি পাঙ্গাস মাছ আর ইলিশ মাছটা একসাথে ফ্রাই করতেছি। পাঙ্গাস মাছটাও নদীর আর ইলিশ মাছ পদ্মা নদীর। একদম সুন্দর করে ফ্রাই করে দো পেঁয়াজা করে নিব। মাছ একদমই ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন আমি তুলে রাখবো সবগুলা মাছ, একেবারে সুন্দর করে তেল ঝরায় তুলে নিতে হবে। আমি আসলে যে কোনো একটা কিছু কিনলে ওইটার ভেতরে নতুন নতুন রেসিপি করতে আমার খুব ভালো লাগে। তো বাটনাটা নীলুপালের কাছ থেকে আমি 2 দিন আগে কিনে আনছি। এরপরে এই যে শুরু করলাম বাটনার ভেতরে রান্না বাড়া। আর এভাবে গ্যাসের ভেতরে রান্না করা একটু সহজ, ছোট বাচ্চা নিয়ে তাও আমার জন্য একটু কষ্টকর। এই যে দেখো আমি দো পেঁয়াজা কীভাবে করি। এখানে আমি একটা বোম্বাই মরিচ একটু ফালি করে দিয়েছি, আর কতগুলো পেঁয়াজ দিয়েছি। সাথে সাথে বেরেস্তার মতো হয়ে গেছে, মানে একটু কম বেরেস্তার মতো। এই যে উঠায় মাছের উপরে এভাবে দিয়ে দিব। এটাকে আমরা দো পেঁয়াজা বলি। অনেকে কষানো মাছকেও দো পেঁয়াজা বলে, এটুকু আমি জানি এটাই দো পেঁয়াজা। তো একদম মাছ ফ্রাই করে দো পেঁয়াজা করে সাইডে রেখে এখন আমি ওই তেলের ভেতরে একদম চিকেনগুলা তান্দুরি করার জন্য দিয়ে দিলাম। যদিও তেলটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই নিলে ভালো হইতো। ওই রোস্ট মানে চিকেনের পিসটা চেনার জন্য আমি ওইটা আগে ডিপ ফ্রাই করে উল্টাই দিলাম ওই দিকে, আর এই 2টা হয়েছে এই দিকে, যেন আমি জানি যে আমি কোনটা স্পাইসি রাখছি আর কোনটা স্পাইসি রাখি নাই। একদম দেখো ডিপ করে আমি নিছি ভাইজা। এটা আমি যতটুকু সময় দেখাইতেছি অতটুকু সময় কিন্তু না, এটা প্রায় আমি 30 মিনিটের উপরে ফ্রাই করি। এরপরে এই মাছের ঝোলটা আমার শাশুড়ি রান্না করেছে। একদম পদ্মা নদীর তাজা ইলিশ আর আমাদের গাছের ধুন্দল। একদম ছাদে হয়েছে 4টা ধুন্দল ছিঁড়া, এরপরে মা রান্না করছে। এটা দেখে মনে হইতেছে না 1 প্লেট এটার ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। এরপর আমি সব কিছু টেবিলে রেডি করে সঞ্জু আর আকাশকে ডাকতেছি। তো আকাশের জন্য একটু স্পেশাল করার চেষ্টা করি প্রতিদিন, যেহেতু একমাত্র এবারের মেয়ের জামাই, আর জামাই মানে সবসময় নতুন। আমার কাছে তো এটাই সবসময় মনে হয়। তো সবাই আমাদের সাথে জয়েন করতে পারো। দেখো আমি কি সুন্দর খাবার নিয়ে রেডি হয়ে বসে আছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। জামাই কিন্তু খেতে বসে শরম পাচ্ছে, বলতেছে আপু আমি লজ্জা পাই।